প্রথম যখন আমি মেকআপ শুরু করি তখন আমি আমার স্কিন কালার কারেক্ট করার জন্য অরেঞ্জ কালারটা ইউজ করতাম। তার উপরে আরেকটা নিউট্রাল কালার দিয়ে তারপরে মেকআপ করতাম, ফলস্বরূপ আমার মেকআপ হতো অরেঞ্জি। এখন আমি যেটা করি সেটা হচ্ছে আমার যে স্কিন টোন আছে সেই স্কিন টোনের থেকে এক শেড ডার্ক কালার নিয়ে আমি আমার পিগমেন্টেশনের উপরে দিয়ে থাকি। পিগমেন্টেড এরিয়া কালার করার পরে আমি কিছুক্ষণ এটাকে লেফট করে দিই যাতে আমার যে কালারটা স্কিনে আছে এটা শুকিয়ে যায়। ফলে এরপরে আমি যে কালারটা ইউজ করব সেই কালারটার সাথে এই কালার ডার্ক কালারটা নিউট্রালাইজ হবে না, মিশে যাবে না। এরপরে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি এবং ব্লেন্ড করার পরে আমি এক শেড লাইট কালার ইউজ করব। ইউজ করার পরেই এটা একদমই আমার স্কিন কালারের সাথে ম্যাচ হয়ে যাবে। যখনই আমি বুঝতে পারবো যে এটা আমার ম্যাচ হয়ে গেছে তারপরে আমি কিছুক্ষণ এটাকে ছেড়ে দেব ড্রাই হওয়ার জন্য। যখনই আমার স্কিনে এই কালারটা ড্রাই হয়ে যাবে তারপরে আমি শুরু করব আমার পরবর্তী ধাপ, সেটা হচ্ছে ফাউন্ডেশনের ধাপ। যেহেতু আমার আগের লেয়ারটা শুকিয়ে যাবে যার কারণে পরের লেয়ারে আমি যখন ফাউন্ডেশন ইউজ করব তখন দুটো কালার একসাথে মিক্সড হয়ে যাবে না এবং স্কিন গ্রে কালার হবে না। এরকম আরও নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করার জন্য আমাকে ফলো করে রাখুন, শেয়ার এবং কমেন্টস করতে একদম ভুলবেন না।